পেশাব পায়খানায় বসে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। উঠার সময়তে বলবেন গোফরানাকা। তবে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস যদি বলেন তাহলে শয়তান দেখতেই পাবে না, অন্ধ হয়ে গেছে। আর যদি বিসমিল্লাহ না বলেন তাহলে শয়তান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। বুঝতে পারলেন না মনে হয়? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এবার শয়তান দেখতেই পাবে না। বিসমিল্লাহ বললাম না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এবার শয়তান দেখতে পাবে লজ্জায় স্থান, ক্ষতি করতে পারবে না। বুঝাতে পারলাম না মনে হয়? উঠবেন গোফরানাকা একবার, ওই দোয়াটা পড়বেন না। কোনটা? ওই যে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা, এটা পড়বেন না, এই দোয়া চলবে না। পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন, আগে ঢেল পরে পানি, এ কথা মিথ্যে। পানি নেই, ঢেল টিস্যু পেপার, এটা শরীয়ত। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা হারাম। পায়ের উপরে পা উঠানো নোংরামি, খক খক করে কাঁসা বেহায়াই। ও যে এইভাবে 40 কদম হাঁটছে ঢেল নিয়ে, তার বউকে একটু হাঁটতে হবে না? এ কি একাই জান্নাতে যেতে চাই না মহিলাকে যেতে হবে? আচ্ছা, আপনি যে ঢেল নিয়ে হাঁটছেন, তো মহিলা যদি দেখে তাহলে তাকে কেমন কেমন লাগবে না? মহিলা যদি ঢেল নিয়ে হাঁটে তাহলে আপনাকে দেখতে কেমন কেমন লাগবে না? দুটাই মুখামুখি আছে। বুঝাতে পারলাম না? দুটাই একই রকম। তাহলে এটা শরীয়ত হয় কি করে? জি না, এমন কাজ করা হবে না। এটা নেহায়াত অন্যায়, বোকামি, নোংরামি।